হচ্ছে আপনার এখন ধরেন স্কোয়ারের মেডিসিনগুলো আপনি ই করবেন, এন্ট্রি করবেন। হ্যাঁ, এই যে অ্যাড পারচেজে যেতে হবে, আর পারচেজ হ্যাঁ রেকর্ড চলতেছে। হ্যাঁ, রেকর্ড চলতেছে। এখানে হচ্ছে পারচেসে হচ্ছে আপনার এই পারচেজ লিস্টে হচ্ছে আপনি যেগুলো পারচেজ করবেন এগুলো থাকবে। হ্যাঁ, আর যত কিছু অ্যাড করবেন এখান থেকে অ্যাড পারচেজ থেকে অ্যাড করতে হবে। আর এই পারচেজ করার পরে যদি কোনো কিছু রিটার্ন যায়, যে বলে ওনারা প্রোডাক্ট দিয়ে গেছে এগুলো এমপ্লয়ার এন্ট্রি করে ফেলছে বা যে কোনো কারণে রিটার্ন করতে চান, সেইটা ওই রিটার্ন এইখান থেকে অপশন আছে, করলে এইগুলো এইখানে থাকবে। হ্যাঁ, লিস্টে তো আমরা অ্যাড পারচেজে গেলাম। যাওয়ার পরে এই যে বিজনেস, হ্যাঁ মোটামুটি প্রোডাক্ট যেহেতু দিতেছেন বিজনেসের জন্য, আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি ওইটা এন্ট্রি দিলাম। দেওয়ার পরে ওনারা যারা সাপ্লায়াররা আপনাকে প্রোডাক্ট দিবে ওনাদের একটা মোবাইল নাম্বার থাকে, আমি এখানে এন্ট্রি করব। চাইলে আরও ইনফরমেশন আছে দেওয়ার মতো, এগুলো প্রয়োজন নেই। হ্যাঁ, মোবাইল নাম্বার আর স্কোয়ারের নাম দিলে চলবে। এবার রেফারেন্স নাম্বার একটা থাকে মোবাইলের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যেগুলো আপনি স্টকে আছে এগুলো চাইলে আপনি পেন্ডিংয়ে রেখে কাজ করতে পারবেন, পরবর্তীতে এগুলো রিসিভ দিলে স্টকে যাবে। তারপর হচ্ছে অর্ডারিং, আপনি চাইলে এখান থেকে আমি আগে অর্ডার রেডি করবো, বানাবো এখান থেকে, এগুলোও করতে পারবেন। আমি পেন্ডিংয়ে রাখলাম। রাখার পরে এখানে মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে স্কোয়ারের এটা মেডিসিনের নাম বলেন, আমি এ সি ই এইচ এইচ প্লাস নাকি এইচ প্লাস দিলাম, আবার দিলাম এ সি ই, ধরেন এ, অন্য আরেকটা মেডিসিন দিলাম। এইভাবে মেডিসিনগুলো নিতে হবে। নেওয়ার পরে এটা কত পিস আছে আপনার কোয়ান্টিটিতে, 500 পিস। এটা কত আছে, 750 পিস। ট্যাবলেট পিস সবসময় পিস হিসাবে হবে, এই যে এখানে পিসেস লেখা, কারণ এখানে বক্স হিসাবে হবে না। বক্স হিসাবে যারা হয় তারা পাইকারি বিক্রি করে। সফটওয়্যারে সবসময় পিস হবে, বোতল হইলে একটাই বোতল। হ্যাঁ, এইখানে চাইলে আপনি এক্সপায়ার ডেট যদি হয় 25 সালে যে কোনো একটা তারিখ দিতে পারবেন। এই যে আলাদা আলাদা দিচ্ছি আমি, এটা 13, 3, 13, 25, এটা হচ্ছে 4, 24, 25। হ্যাঁ, এভাবে যত হয় এখান থেকে আপনি ক্লিক করলে ওখানে অপশন দিবে, দিয়ে দিবে। এখন আপনি চাইলে রিসিভ দিয়ে করতে পারবেন, কিন্তু আমি মনে করবো কাজ করতেছেন ভুল হইতেই পারে, ডিরেক্ট স্টকে না দিয়ে পেন্ডিং এর আগে কাজ করব। ধরেন আমি দুইটা করলাম, হ্যাঁ এইভাবে আরো অনেক কাজ আমি করতে পারবো। হ্যাঁ, 30টা 40টা 50টা আইটেম নিতে পারবো। যে আমি এটা কোয়ান্টিটি দিছি কয়টা, দুইটা, 500 পিস আর হচ্ছে 750 পিস। এক্সপায়ার ডেট দিলাম, প্রাইস আমার অনুযায়ী ঠিক আছে মোটামুটি। আপডেট যখন হবে আপনি আপডেট করে দিবেন এখানে, যে কিনা একটু বেশি হয়েছে, সেল একটু বেশি হয়েছে, সেভ দিয়ে দিলাম। এবার অ্যাড পারচেসে কিন্তু আমি কাজ করছি না, এটা চলে এসেছে পারচেস লিস্টে। কোথায় আছে এখন, পারচেস লিস্টে। এবার আমি একটু দেখবো যে আমার আসলে পারচেসগুলো ঠিক আছে কিনা, কোথাও মিস্টেক হয়েছে কিনা। দেখলাম যে আমি না 500 পিস 750 পিস ঠিক আছে। তারপরে কিনা আমার ডিসকাউন্ট সহ এত পড়ছে, এরপরে হচ্ছে এই বিক্রি করবো আমি কত টাকা, হ্যাঁ এগুলো সব ঠিক আছে। এবার এক্সপায়ার ডেট এখানে আসছে, ক্লোজ করে দিলাম। দিয়ে আমি এটা পেন্ডিং থেকে রিসিভে দিয়ে দিলাম, দিয়ে আপডেট দিলাম, ডেস্কটপে চলে গেছে। এবার ডিউটা হচ্ছে আপনার ব্যাপার, আপনি যদি ওনাকে টাকা দিয়ে থাকেন তাহলে ডিউটা পেড করবেন। ডিউ রাখে না, বা কোনো অন্য, এটা শুধু স্কোয়ার না, অন্য যে কোনো ফার্মাসিউটিক্যালের কাছে যদি আপনি মেডিসিন নেন, ওনাকে পার্সিয়াল পেমেন্ট দেন, দিতে পারবেন। ধরেন আমি এটা দেখাচ্ছি আর কি, স্কোয়ারে তো একবারই দিতে হবে। তো স্কোয়ারের ক্ষেত্রে হবে যা আছে তাই ক্যাশ দিবেন, ডান করে দিবেন। আর অন্য অন্য কোম্পানি হলে ধরেন আপনি চাচ্ছেন তার কাছে 1500 টাকা দিয়ে দিবেন, 1500 দিলাম, এই যে সে আমার থেকে আরও 680 টাকা পায়। এবার আমি ক্লিক করবো, দেখুন এখানে দেখাচ্ছে ক্যাশ, সে আমার থেকে এত তারিখে 1500 টাকা নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি আবার পার্সিয়ালি ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড পেমেন্টে গেলাম, যা আছে তাই দিয়ে দিলাম, অ্যাড করলাম। টিকিটাও যে কোনো পরবর্তী যে কোনো ডেটে দেন থাকবে। এইবার আমি ক্লিক করলে সে প্যাকেজ আমি দুইবারে কবে কবে ডিসি পেমেন্ট নোট রাখতে চাইলে নোট রাখতে পারবো। ঠিক আছে, পার্চেসেরটা ক্লিয়ার পারবেন এখন, এই হচ্ছে পার্চেস।
পারচেসেরটা গেছে। এখন আপনি চাইলে সেল আচ্ছা আরেকটা মিনিট সেল প্রাইসটা কোথায় দেখালেন? ওই যে একটু ছিল আপডেট করে দেন। যখন এন্ট্রি করবেন লাস্টেরটা থাকে আর কি হ্যাঁ হ্যাঁ সেল এখানে ওই যে প্রাইসটা। সেল প্রাইসটা কোথায় দেখালেন? এখানে আপনার সেল প্রাইসটা নাই। প্রাইস আপনি এখানে হচ্ছে কিনা, সবগুলো কিনাই। সেল প্রাইসটা যখন আপনি করবেন এই অ্যাড পারচেসে যাবেন, প্লাস এই যে দেখেন এখানে 2 টাকা 50 পয়সা সেলিং প্রাইস আর এটা হচ্ছে কোয়ান্টিটি। হ্যাঁ, আর এটা হচ্ছে কিনা পরে এত টাকা, 2 টাকা 20 পয়সা। আপনি যদি কিনা কম পরে আপনি কম বসাবেন, ঠিক আছে? এইভাবে এন্ট্রি করবেন। ওইটা গেল হচ্ছে পারচেসের। এবার আপনি হোমে বসে দেখতে পারবেন যে আমি আজকে 2180 টাকার মেডিসিন নিচ্ছি, আর আমার আজকে কোনো ডিউ নেই। এবার তো আপনি দেখবেন যে আমার বিক্রি কত টাকা হলো আজকে। এখান থেকে সেল থেকে সবসময় বিক্রি করবেন। ধরেন কাস্টমার আসছে, আপনি কাস্টমারের নাম মোবাইল নাম্বার রাখতে চান, এই যে ইন্ডিভিজুয়াল দিলাম, দেওয়ার পরে কাস্টমারের AWSR দিলাম, হ্যাঁ, কাউসার কাউসার আলম মোবাইল নাম্বার একটা দিলাম। হ্যাঁ, দেওয়া যাবে, সবই দেওয়া যাবে। SMS কিনতে হবে। এইবার আপনি কি করবেন, ওনারে এস বিক্রি করবেন, এসি। এই যে দেখেন আমরা যে দুইটা মেডিসিন নিছি এই দুইটা মেডিসিন অলরেডি এখানে বলতাছে যে আমার এটা এত টাকা করে এত পিস আছে, এটা এত টাকা করে এত পিস আছে। সিলেক্ট করলাম, এবার এখানে আমি এটা দিলাম হচ্ছে 480 পিস, 480 পিস দেওয়ার পরে আপনি চাইতেছেন কি আমি এটাতে দেব সেল হ্যাঁ 8% ডিসকাউন্ট দেবো, এটাতে দেবো 5%, হয় না এরকম? আর যদি মনে করেন যে দুইটাতে 8% দিবেন এখান থেকে, হ্যাঁ, এখানে পার্সেন্টেজে দিয়ে 8% বসে দিয়ে আপডেট দিলে কাজ হবে। আর যদি বলেন যে না এটাতে 5% এটাতে 4% অথবা দিবেন না, তাহলে এটাতে ক্লিক করবেন, পার্সেন্টেজ 5%, ক্লোজ, ক্লিক করবেন, পার্সেন্টেজ 10%। এই হচ্ছে আপনার ডিসকাউন্ট সিস্টেম। এখন আপনি এটা ড্রাফটে রাখতে চাইলে, ধরেন কাস্টমার আসছে, হ্যাঁ, কোনো কারণে আরও সে দিবে মনে করতে পারতেছে না, একটু সময় নিচ্ছে, অন্য আরেকটা তো বিল করতে হবে, তখন আপনি চাইলে এটা ড্রাফটে রেখে দিতে পারবেন। আর ড্রাফটে রাখলে ওটা ড্রাফটে থাকবে, আবার ইডিটে যেয়ে এটা একটা বিল করতে পারবেন। আর যদি ধরেন উনি টাকা দিতে চায় বিভিন্ন মাধ্যমেও দিতে চায়, এখানে মাল্টিপল পে অপশন আছে, এগুলো থেকে করতে পারবেন, ক্যাশ, বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ, পেমেন্ট করতে পারবেন, দিয়ে কত টাকা দিচ্ছে এইটা। আর যদি উনি ক্যাশ টাকা দিয়ে দেয়, এখানে ক্যাশ দিবে। আমার যেহেতু ওই প্রিন্টার এই জন্য এরপরে আসছে, আপনি যদি পজ প্রিন্টার ইউজ করেন চিকন বিল আসবে, ঠিক আছে? কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে সেটাও দেখতে পারবেন এখানে। এখন ক্যান্সেল করলাম, এটা প্রিন্ট দিলে প্রিন্ট হইতো না, প্রিন্টে দেখাবো এটা অল সেল ইনভয়েস এডিট এইবার আপনি কি চাচ্ছেন যে চলে গেলাম, এত টাকা বিক্রি করছেন, নেট সেল এত টাকা। এবার হয় না যে আমরা বিশেষ করে মনে করি যে ফার্মেসি সফটওয়্যারের তিনটাই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি পারচেস করবেন ঠিকভাবে, সেল করবেন ঠিকভাবে, আর হচ্ছে আপনার এই রিটার্ন যে প্রোডাক্টটা ওইটা আপনি একদম একুরেট রিটার্ন করতে হবে, না হলে আপনি স্টকে গরমিল লাগবে, বছর শেষে আপনি সফটওয়্যার ইউজ মানে করে কোনো কাজে আসবে না, কারণ আপনি যদি ঠিকমতো স্টকে হিসাব নিকাশ না রাখেন, তাই না? পরের বলবেন যে সফটওয়্যার তো ভুল, রিপোর্ট দিচ্ছে, এই সেই হইতে পারে এরকম, তখন দেখা গেছে আপনারাও কিছু করতে পারবো না,
আপনিও এই বছর শেষে কোনো ভালো ফলাফল পাবেন। তো সেক্ষেত্রে আপনি এই যে দেখেন সেলে আচ্ছা, যে অনেক সময় রিটার্ন করলে দেখা যায় আমাদের মানে যে প্রাইসে কেনা ওই প্রাইসে রিটার্ন করতে পারলাম না, লস দিয়ে রিটার্ন করা লাগে। সেখানে প্রাইস লস দিয়ে বিক্রি না, করে দেওয়া আপনারা আরো প্রাইসটা কমায় নেবেন, মানে ওনারা যদি 300 টাকা বিক্রি করছে, মানে ম্যানুয়ালি দেওয়া যাবে নাকি ওই প্রাইসটা তখন? হ্যাঁ আমি বলি আপনি আমার কাছে একটা মেডিসিন 300 টাকা বিক্রি করছেন, হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে, তো ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছেন। আমি যদি আপনার কাছে 1 সপ্তাহ বা 15 দিন পরে নিয়ে বলতেছি আমার এই মেডিসিনগুলো লাগবে না, তো আপনি তো আমাকে 300 টাকাই দিবেন না, কিছু কম দিবেন, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে আমি দেখাই দিচ্ছি, এখানটা যাওয়ার পরে সেল রিটার্ন দেখছেন একটা অপশন আছে অ্যাকশন বাটন, এই সেল রিটার্নে গেলাম, যাওয়ার পরে এই যে এটাতে আমি 400 পিসে রিটার্ন করবো, এটা তো 400 পিস রিটার্ন করবো, হ্যাঁ। তো সে পাবে হচ্ছে 1300 কত টাকা, 56 টাকা। তো এখন তাহলে কিন্তু আমি ডিসকাউন্ট দিছিলাম মনে আছে, 10% আর 5%। তো আমি এভারেজে এটাতে 10%ই রাখবো, যেহেতু আমি আলাদা আলাদা দিছি, এটাতে 10% আর 5%, 10%। তো সে পাবে হচ্ছে আমার থেকে 1220 টাকা। সেভ দেবো, কেটে দিলাম। এটা থাকবে হচ্ছে এখানে যে লিস্ট সেল রিটার্ন, এখানে চলে আসছে মেডিসিন গ্যালারি আচ্ছা, আরেকটা question আছে। তারপর আপনি যদি দেখাবেন কাস্টমারের রিটার্ন নাকি হচ্ছে এটা সাপ্লায়ার রিটার্ন? এটা সেলেরটা হচ্ছে কাস্টমারের রিটার্ন, আর সাপ্লায়ারের রিটার্ন হবে এই যে এখান থেকে লিস্টে থেকে এখানে পারচেস রিটার্ন, রেফারেন্স নাম্বারটা দিতে হবে যেটা দিয়েছিলেন, এই যে এখানে আছে রেফারেন্স নাম্বার, দেওয়া লাগবে না যেহেতু অটোমেটিক চলে আসছে। এবার তাদের থেকে আপনি নিয়েছিলেন কত করে, 500 আর 700 এত পিস, 400 পিসে রিটার্ন করবেন সাপ্লায়ারের কাছে, ফেরত দিয়ে দিবেন। 750 থেকে 700 দিয়ে দিবেন। কি বলতেছে আমার এইখানে প্রোডাক্ট 750 নাই, কারণ আমরা কি করে বিক্রি করে ফেলছি, তাইলে আমি 500 দিয়ে দেখি। সেভ দিলাম। স্কয়ার ফার্মাসিউটিক্যাল আপনাকে এত টাকা পাবে যেহেতু প্রোডাক্ট নিয়ে গেছে, আপনি পাবেন। আর কাস্টমারেরটা হচ্ছে আপনি কাস্টমারকে দিবেন, তাকে স্কয়ারকে যদি আপনি প্রোডাক্ট দিয়ে দিবেন সে আপনাকে দিবেন, পেমেন্ট দিবেন, এই যে রিসিভ করে ফেলছে, ঠিক আছে, কোনো ডিউ নেই। এখানে কি প্রাইসটা কাস্টম ম্যানুয়ালি দেওয়া যাবে না? ওনাদেরটা সাপ্লায়ার সাপ্লায়ারেরটা এখানে তো ম্যানুয়ালি, মানে আমি ধরেন আমি একটা সাপ্লায়ারের কাছ থেকে নিয়েছি আসলে, তো ওরা আর আমার থেকে রিটার্ন নিল না, ওই কোম্পানি মানে হারিয়ে গেছে। আমি প্রোডাক্টটা 50 পিস অন্য জায়গায় রিটার্ন করলাম, অন্য কোনো মানে যেখানে চলে সেখানে দিয়ে দিলাম অফিসে। এখানে প্রাইসটা ম্যানুয়ালি ওখানে প্রাইস করা যাবে? না এখানে আপনার সাপ্লায়ারের যেটা এটাতে কোনো ইয়া নেই, রিটার্ন বা কম বেশি করার সিস্টেম নেই, কাস্টমারেরটার সাথে আছে, বুঝতে পারছেন? এখানে calculate করা যাবে। এটা হচ্ছে এই, আর সেল যেটা ওইটা কাস্টমারের যেটা আপনি একবার ইয়ে করলে কিন্তু আর পরবর্তীতে আর করতে দিবেন আপনাকে, হ্যাঁ, রিটার্ন হয়ে গেলে এই যে সেল রিটার্ন, এইখানে চাইলে আপনি ওনার 1200 টাকার থেকে আরো কমাই দিতে পারবেন, তাহলে 20% দিলে 20% দেওয়ার পরে যে উনি 1000 টাকা পাবে, 30% দিলে মানে এটা আপনি নিতেছেন ওনার থেকে, এই 900 টাকা পাবে। এইটাতে অপশন আছে, এটা যত সম্ভব আপনি কমায় কাস্টমারকে দিতে পারবেন, তো সাপ্লায়ারটার সিস্টেম নাই। এই যে দেখেন এখানে রিটার্ন হয়েছে আজকে এত টাকা, এত টাকা ডিউ আছে, এত টাকা পেজ আছে, এত টাকা হচ্ছে পেজ হয়েছে, রিটার্ন সেল পারচেজ ডিউ। এইবার আপনি যা স্টকে দেখেন রিপোর্ট থেকে, স্টক রিপোর্ট,
দিছি প্রাইসটা কি আপডেট করেন আপনারা নাকি আমাদের করা লাগবে? যদি কোনোটা ইয়ে হয় ওটাকে আমরা করতে পারবো, ম্যানুয়ালি আপডেট আপডেট করা যাবে? আপনি 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 যা খুশি করতে পারবেন আপনার সফটওয়্যার থেকে। আপনি সবার প্রাইস তো আর এক না, অনেক জায়গায় আছে কি ওনারা অনেক কমে প্রাইসে প্রোডাক্ট কিনে বিক্রি করে বড় ফার্মাসিউটিক্যালের রেটে, ঠিক আছে? আবার অনেকে দেখা গেছে ফার্মাসিউটিক্যালের রেটে কিনে ফার্মাসিউটিক্যালের রেটে বিক্রি করে, সবাই যেরকম বিক্রি করে। তো এই জন্য প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের কাছেই, যে যার মতো করে ই করবেন। এবার ডিলিট করতে হইলে আপনি এই যে দেখেন আগে, এখন কিন্তু আমি এই সেলটা কোনো কারণে ডিলিট করতে পারবো না। আচ্ছা, এই যে দেখেন ডিলিট হবে না, কারণ কি আমি এখান থেকে রিটার্ন করছি। আগে রিটার্নে যেতে হবে, রিটার্নে যাওয়ার পরে রিটার্ন আনপুট করছি, এবার রিটার্ন ডিলিট করতে হবে। তারপর এইবার এই জায়গায় কি করবো, ডিলিট করবো, পারচেসটা আছে, পারচেস রিটার্নটাকে ক্লোজ করতে হবে। এবার আপনি ধরেন এই তিনটা জিনিস বুঝতে পারছেন, পারচেস, সেল এবং কি সেল রিটার্ন, পারচেস রিটার্ন, এই চারটা জিনিস। আমার সমস্যা নেই। পারচেস করতে হলে এখানে যাবেন, অ্যাড পারচেসে যাবেন, সাপ্লায়ার ইয়া ক্রিয়েট করবেন, সেভ দিবেন, রেফারেন্স নাম্বার দিবেন, এখান থেকে যেটা দিয়ে খুশি আপনি এটা করবেন। করার পর মেডিসিন সার্চ করবেন, আমার এটা এত পিস করে আছে, এটা এটা বা ধরবেন একটা সার্চ করবেন, এত পিস আছে, এটা দিবেন, এত পিস আছে, হিসাব শেষ, সেভ করে দিবেন। আর যদি ইনভয়েস এন্ট্রি করেন, ইনভয়েসে ইয়া থাকে, ডিসকাউন্ট থাকে, কত 300-400 টাকা ডিসকাউন্ট দেয় একটা মোটামুটি অ্যামাউন্টে। এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ ফিক্স দুটো অপশন আছে, দিবেন। দেওয়ার পরে এই ভ্যালুটা ইনভয়েসের সাথে মিলে যাবে, এই যে এখানে টোটাল পারচেস, হ্যাঁ মিললে ওকে সেভ দিয়ে দিবেন। এই হচ্ছে পারচেসের। আর সেল হচ্ছে এখানে যাবেন, কাস্টমারের নাম মোবাইল নাম্বার রাখলে এখানে ক্লিক করে নাম মোবাইল নাম্বার রাখবেন। যদি না রাখতে চান এখানে শুধু ওষুধ সার্চ করবেন, করে এখান থেকে ড্রাফট রাখতে পারবেন, তারপর প্রশাসন দিতে পারবেন, সাসপেন্ড দিতে পারবেন, বাকিতে বিক্রি করলে এই যে ক্রেডিট সেলে রাখতে পারবেন। কার্ডে কেউ পেমেন্ট দিতে চাইলে কার্ড দিবেন, মাল্টিপল পেমেন্ট অপশন দিলে পারবেন, ক্যাশ করলে ক্যাশ, ক্যান্সেল হলে ক্যান্সেল। বুঝছেন? এগুলো সেল আর পারচেস রিটার্ন। তারপরে নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাইলে আপনি ধরেন আপনার এখানে যে কোনো প্রোডাক্ট বিক্রি করেন, এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড প্রোডাক্টেও পারবেন, এখানতেও পারবেন। অ্যাড প্রোডাক্টে গেলে এখানে মোবাইল চাইলে মোবাইলে বিক্রি করতে পারবেন, ব্র্যান্ড ক্রিয়েট করে নিতে হবে, মোবাইলে কোন ব্র্যান্ড, ডেসক্রিপশন কি, হ্যাঁ ইউনিক, এখানে ক্লিক করে নাম, শর্ট নেম, তারপরে দিয়ে দিবেন। তারপরে এখানে এসে এগুলার প্রয়োজন নেই, কত টাকা কিনা, 5,000 টাকা, বিক্রি কত, 7,000 টাকা দিয়ে সেভ দিয়ে দিবেন। আর যদি চান যে ওপেনিং স্টকে দিবেন, নেবেন, এখানে দিবেন পিস, কত কত পিস দিতে চান মোবাইল, হ্যাঁ এক্সপায়ার ডেট কত, ডেট কবে মোবাইল, এইভাবেও পারবেন। আবার এখানে প্রাইস এবং দিয়ে ওইভাবে পারচেস করতে হবে, ওই দুইভাবে হবে। তো নর্মালি এটাই করা ঠিক, নিয়ম আছে, সেভ দিয়ে দিবেন, দেওয়ার পরে পারচেস থেকে পারচেসের মধ্যে নিয়ম অনুযায়ী পারচেস করবেন। এই গেল হচ্ছে প্রোডাক্ট গেল,
পারচেজ গুলো সেল গুলো প্রোডাক্টের ভিতরে সাপ্লাই প্রোডাক্টের এখানে হচ্ছে আপনি ব্র্যান্ড চাইলে আপনার মতো করে আপনি ক্রিয়েট করতে পারবেন, ওয়ারেন্টিস চাইলে আপনি ওয়ারেন্টিস দিতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। মানে এগুলো অন্য প্রোডাক্ট হবে যেগুলো হ্যাঁ হ্যাঁ, অন্য প্রোডাক্টটা দিলে হয় না যে আপনার সফটওয়্যার তো আর শুধু ফার্মাসিউটিক্যাল মেডিসিনের জন্য না, আমরা তো ফার্মাসিউটিক্যাল মেডিসিনের একটা বিশাল একটা প্রোডাক্টের লিস্ট দেখে ওইটা আমরা কালেক্ট করে আপলোড করে দিচ্ছি, তাই না? দেখা যাচ্ছে ফার্মেসিতে তো আপনি কত ধরনের লোশনও বিক্রি করতে পারবেন, রিমোট, মোবাইল, গ্লাস, যা খুশি বিক্রি করবেন, তাই না? তো সেটাও তো আপনি এখান থেকে বিল দিবেন, সেক্ষেত্রে এখানে ক্রিয়েট করে নিতে হবে। প্রাইস আপডেট প্রাইস আপডেট হচ্ছে এই এখানে যদি আপনি কিছু প্রোডাক্ট ধরেন অনেক সময় চেঞ্জ হয়, হ্যাঁ, এখানে প্রোডাক্ট এগুলো আপনাদের দরকার নাই, একসাথে তো আর সব প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হবে না, তাই না? এই দেখা গেছে সবাই এই এন্ট্রি করে এখানে ধরেন আপনি সব আপডেট করে আবার ইম্পোর্ট দিতে পারবেন এখানে, তাহলে অটো নিয়ে নিবে এক্সপোর্ট করে, বুঝতে পারছেন? এখানে সব মেডিসিনের নাম, ট্যাবলেট নাম, কোড, প্রাইস দেওয়া আছে এখানে সব। তখন আবার এখানে ফাইলটা দিয়ে দিলে সাবমিট দিলে উনি নিয়ে নিবে। এটা দেওয়ার দরকার নেই আপাতত, একটা দুটো চেঞ্জ হইলে ওই যখন আপনি সার্চ করেন এই পারচেজে তো অন বসাই দিলে হবে। প্রিন্ট লেভেল হচ্ছে আপনি যে বারকোড আছে না, বারকোড করে না এগুলো আর কি, মেডিসিন সার্চ করে প্রিন্ট বারকোড দিয়ে দিলে ওইগুলো যখন আপনারা করবেন প্রিন্টার নিয়ে সেটআপ করে তখন আপনি প্রিন্টার বারকোড সিস্টেমে করবেন, আপনি না ওটা দরকার হয় না। কোড ফার্মেসিতে এটা বারকোডের দরকার নেই, শুধু একটা ক্রস প্রিন্টার নিলে বিল দিলে এও সবাইকে দিবেন না, বিল প্রিন্ট করে না নর্মালি। ইউনিট হচ্ছে আপনি এখানে চাইলে ইউনিট করতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন, এগুলো অত না। স্টক অ্যালার্টটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে আপনার স্টকে আপনি চাইতেছেন যে এটা ধরেন ফার্মাসিতে গেলেন যাওয়ার পরে ভ্যাকসিন কোড আপনার এই সিরাপে আপনার 20 পিস থাকা অবস্থায় বা 10 পিস থাকা অবস্থায়, ম্যানুয়ালি চেক করে দেওয়া হবে কত পিস আসলো আমাদের সে আলাদা হ্যাঁ হ্যাঁ, কত পিস থাকা অবস্থায় সে অ্যালার্ট দিবে, স্টক অ্যালার্টের লিস্টে চলে আসবে সবগুলো যে আমার এই প্রোডাক্টগুলো আর মাত্র এত পিস আছে, দিলে সেভ দিলে এটা অটোমেটিক চলে আসবে সিরাপ, মানে আলাদা আলাদা করে দিতে পারবেন ব্র্যান্ড ওয়াইজ করে দেবেন। ক্যাটাগরি যদি আপনি এখানে এইগুলোর ক্যাটাগরির বাইরে অন্য কোনো ক্যাটাগরি থাকে আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারবেন। ব্র্যান্ড এগুলোর বাইরে যদি আপনি অন্য ব্র্যান্ডের কোনো কিছু এন্ট্রি করতে চান, ব্র্যান্ড নেম শর্ট ডেসক্রিপশন দিয়ে সেভ করলে নতুন একটা ক্রিয়েট হবে, ওখানে অটো চলে আসবে। ওয়ারেন্টিটাও তো সেম, আপনি কি কি প্রোডাক্টে কত ওয়ারেন্টি দিতে চান, ডেসিশন ডিউরেশন। ইউজার বানানোর ইয়েতে এখন মোটামুটি এখানে কাজ শেষ, সেটিং এ গেল, হ্যাঁ, বিজনেস সেটিংসটা একটু দেখবেন, এখানে প্রোডাক্ট নিয়ে অনেক কিছু আছে, যে এডিট কতদিন করতে পারবেন, 60 দিনও করতে পারবে, 90 দিনও করতে পারবে। যে ইনভয়েসগুলো কোনো কারণে যদি আপনি এডিট করা লাগে আর কি, আমি 3 মাসের দিয়ে সময় দিয়ে রাখছি। প্রোডাক্টে গেলে আপনি কি 60 দিনের মধ্যে প্রোডাক্ট যদি এক্সপায়ার হয়ে যায় আপনি স্টক রাখতে পারবেন, মানে এটা আর এখান থেকে বিক্রি করতে পারবেন না 60 দিন আগে বা 30 দিন আগে রাখতে পারেন। যে এখানে এক্সপায়ারি কন্ট্রাক্ট আছে, সেল আছে, এইগুলো হচ্ছে অপশন আর কি, এখান থেকে অনেক কিছু সামনে নিতে পারবেন। এগুলা তেমন প্রয়োজনীয় না, আমরা ইউজ করার জন্য যা যা প্রয়োজন আমরা সব অ্যাক্টিভ করে দিচ্ছি, এক্সট্রা কিছু লাগলে আপনি পারবেন। আর আপনি যদি চান যে এই এন্ট্রি না
তারপরে এখান থেকে মানে বিক্রি করতে পারবেন, মাইনাস হবে, আবার যখন এন্ট্রি করবেন এটা প্লাস হয়ে যাবে বা হিসাব করে নিবে, ওইটাও পারবেন এখান থেকে, হ্যাঁ? এই যে SMS এ যেটা বলছিলেন না, এই যে এখান থেকে আপনি SMS কিনে এখান থেকে পাঠাতে পারবেন কাস্টমারদেরকে। যে আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে জামিল ভাই, SMS তো আর আমাদের থেকে তো কিনতে হবে না, অন্য যে কোনো জায়গা থেকে যে- কিনতে পারেন, বাইরে থেকেও কিনতে পারেন। হুম। কিন্তু এখানে যে SMS এর গেটওয়ে আছে ওটা set করে দিতে হবে। সিস্টেম আছে, আপনি চাইলে করতে পারবেন পারচেজ। আচ্ছা, এটা যদি আমি দিয়ে দিই না, আপনি প্রোডাক্ট অনবরত বিক্রি করতে পারবেন, আপনি প্রোডাক্ট স্টকে না থাকলেও আটকাবে না, হিসাব অনুযায়ী সেই হিসাব করে দিবে। মানে আপনার অন্য কোনো প্রোডাক্ট নাই, তারপর আপনি এখান থেকে বিক্রি করতে পারবেন। বুঝতে পারছেন? দিয়ে দেবো এটা না অফ রাখবো? এলোমেলো হয়ে যায়, পরে পারচেস না করে সেল করা শুরু করে। বিজনেস তো বেশি। তারপরে যে ইনভয়েস থেকে যদি আপনি কোনো কারণে ইনভয়েস আপনি মনে করেন একটু চেঞ্জ করতে চান, ওগুলোতে আপনার হাত দেওয়া দরকার। স্টোরি থাকবে কি? হ্যাঁ, প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী থাকবে। চার্জার নাম, ইনভয়েস সেটিং, বারকোড সেটিং, বারকোড করতে পারবেন। আচ্ছা, এগুলাতে আর না যাই আমরা, আপনি ইউজারটা দেখেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ওনারে দিয়ে রাখছে এই জিনিস হলো, হ্যাঁ? আমরা এখানে আরেকটা ক্লিক করবো, হচ্ছে এখানে আপনারা পরে ক্লিক করে নিন, এখানে নাম দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ইউজার নেম সেলসম্যান 1 2 3 4 5 6, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ, তখন ক্যাশিয়ার দিতে পারেন, অথবা যদি অন্য কোনো রোল ক্রিয়েট করেন এখানে সেটাও দিয়ে দিতে পারবেন। যেমন এখান থেকে ফার্স্টে কাজ করতে হবে রোলে, রোলে যে আপনি এখানে বানিয়ে নিতে হবে, এডমিন আর ক্যাশিয়ার আছে কিন্তু আমরা দিচ্ছি, এখানে রোল নেম কি দিতে চান, ক্যাশিয়ার 1, ক্যাশিয়ার 2, পারচেসম্যান 1, পারচেসম্যান 2, এরকমভাবে বানাইতে পারবেন। দিয়ে তাকে আপনি কি কি অ্যাক্সেস দিতে চান এখান থেকে টিকমার্ক করলে বা অল দিয়ে দিলেন রোলের, সাপ্লায়ার দিলেন অল, কাস্টমার দিলেন অল, অথবা আপনি ধরে ধরে এগুলো যখন দরকার একটা একটা করে ওনাকে একটা ইউজার বানিয়ে দিতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট সে প্রোডাক্ট এডিট করতে পারবে বা ডিলিট করতে পারবে না, এর কোনো স্টেপ পাবে না। পজের সে অ্যাড পজ করতে পারবে, ভিউ পজ দেখবে, এডিট করবে, ডিলিট পারবে না, হ্যাঁ, প্রিন্ট করতে পারবে। এগুলো একটু দেখে দেখে আপনি যেগুলো কাউকে দিতে চান এগুলো আপনি দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, আপডেট সেল, অ্যাড সেল, তারপরে হচ্ছে ড্রাফটের সব যদি দিয়ে দেন আমাদের ড্রাফট, কোটেশন দিতে চান, ক্যাশ রেজিস্টার দিতে হবে, তাহলে হিসাবে ব্র্যান্ডে যদি অ্যালাউ দিতে চান ব্র্যান্ড দিতে পারবেন, ইউনিটের চাইলে ইউনিট দিতে পারবেন, ক্যাটাগরি, রিপোর্টের যদি কোনো কিছু ডাবল ঢাকা হয়ে গেছে রিপোর্টে, কোনো কিছু যদি দিতে চান তাহলে রিপোর্টের এগুলো দিতে পারবেন। ঠিক আছে, অ্যাকাউন্টসের যা যা আছে এখানে যদি আপনারা দেখেন একটু পারবেন, আর যদি না পারেন আমাদেরকে অনলাইনে নক দিলে কি কি বললে আমরা দিয়ে দিব এখান থেকে। বুঝতে পারছেন? এগুলোর জন্য আটকাবেন। দেন এটা ক্রিয়েট হওয়ার পরে আপনি ইউজারে যাবেন, যাওয়ার পরে এখানে নতুন ইউজারে ঢুকবেন, ফার্স্ট নেম লাস্ট নেম ওনার ইমেল নাম্বার দিয়ে ওনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওনার কিটা দিবেন, ওইটা অটো এখানে চলে আসবে, তখন ক্যাশিয়ার বা সেলসম্যান দিয়ে এখানে আর কিছু করার দরকার নেই, সেভ দিয়ে দিবেন। দিলে ওনার নতুন একটা ইউজার হবে, ওনার ইউজার আর পাসওয়ার্ড আর এই লিঙ্কটা দিয়ে দিলে উনি ওই আইডিতে লগ ইন করে সব দেখবেন। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে কাস্টমার গ্রুপ, এগুলা কি দরকার আছে আপনাদের? কাস্টমার লাগবে।
পারচেজ, রিটার্ন রিটার্ন এইটাই মনে আর হচ্ছে ইউজার বানায়া দুই তিনজনের আলাদা আলাদা ইউজার দিলেন, কোনো ভুল যেন করলে ওনাদের ধরতে পারেন যে কোন আইডি থেকে ভুল করছে। এগুলো হচ্ছে ওই হসপিটালে যারা নেয়, ধরেন জেনারেলে কত টাকার মেডিসিন বাকি গেছে, আইসিইউতে কত গেছে, তখন আর কি কাজটা পোস্টার ওগুলা দরকার হয়। এই আর কি মোটামুটি সব ছিল এখানে। আর হচ্ছে এই যে দেখেন প্রোডাক্ট স্টক অ্যালার্ট, যখন আপনি স্টকে দিবেন যে মেডিসিনগুলো ঢুকবে, বুঝছেন, এইখানে সিরিয়াল হয়ে চলে আসবে। শুধু এখানে বসে বসে স্টকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার কতগুলা স্টকে কমতেছে, কোনটা 10টা 12টা পিস আছে, কোনটা তাড়াতাড়ি আগামী উইকে বা আগামী দিন থেকে অর্ডার দিতে হবে, এরকম। আরেকটা সিস্টেম করতেছি হচ্ছে আমরা এই ইয়াতে যাওয়ার পরে রিপোর্ট থেকে আপনার এই স্টক রিপোর্টে যাওয়ার পরে আমরা একটা এখানে কলাম দিয়ে দিব হচ্ছে মানে যত প্রোডাক্ট আছে না, আমাদের একটা এই লোকেশনে যখন দেবো এমন কিন্তু কোনো প্রোডাক্ট নাই মেডিসিন গ্যালারিতে। হ্যাঁ, মেডিসিন গ্যালারির স্টকে কোনো প্রোডাক্ট নাই, এখন সব জিরো, সেল পারচেজ সব, প্রফিট মার্জিনও জিরো। শুধু আপনি একটা এই এরকম মেডিসিন গ্যালারিতে ক্লিক করলে যে আমার এই মেডিসিন আছে, আর এই মেডিসিনের লিস্টের মধ্যে সর্বশেষগুলা সামনে থাকবে, যেমন আপনি দেখে দেখে ই করতে পারেন, হ্যাঁ, যে তাড়াতাড়ি করে এই অর্ডার দিতে পারেন। আচ্ছা, আপনাদের এখান থেকে কি একাধিক ব্রাঞ্চ অ্যাড করা যাবে? ওকে, অ্যাকাউন্ট না, আলাদা ব্রাঞ্চ চালাইলে হচ্ছে এই না না ট্রান্সফার করা যায় হবে কিন্তু মানে লোকেশন একটা সিস্টেম আছে, ওই লোকেশনটা ট্রান্স হবে, কিন্তু আপনি দেখা গেছে কি পরবর্তীতে আপনাদের মানে সুবিধা হবে না এই হিসাব নিকাশ রাখতে, বুঝতে পারছেন? কাজ করতে পারবেন মানে আপনি চাইলে এটা থেকে লোকেশনও সেট করে যে বিজনেস লোকেশনে আপনি এই করতে পারবেন, এটা আছে এই লোকেশনের এই অ্যাড্রেসে, চাইলে অন্য লোকেশনে করতে পারবেন। কিন্তু আমি মনে করি যে এটা পরবর্তীতে আরো প্রবলেম হয়ে দাঁড়াবে হিসাব নিকাশে সব কিছুতে। আর সফটওয়্যারেরও এত বেশি দাম না যে একটা দিয়ে আমি সব কাজ করতে হবে, এরকম না। ঠিক আছে, এইটার সেপারেট থাকলো, ওইটার সেপারেট থাকলো, স্টক দেখা, ইনভয়েস দেখা, কাস্টমার ম্যানেজ করা। একটা সময় দেখা গেছে আপনার বিজনেস বড় হলে আপনি এখান থেকে পার মান্থ 200-300 কাস্টমারকে ওয়েলকাম জানাবেন, ঠিক না? ওনার ডিউ দেখার জন্য একটু জাস্ট সাধারণ বার্তা দিলেন, চা কফির একটা ইনভাইট করলেন, বা কোনো বড় ধরনের কোনো কাস্টমারকে, যেটা অন্যরা করে এখান থেকে ইনভাইট করলো, যে সে আমার এখান থেকে প্রায় মান্থ 1 বছরে প্রায় অনেক লাখ টাকার মাল নিছে, তো আমি তাকে একটা গিফট দেওয়ার জন্য আমন্ত্রণ করলাম, এখান থেকে সফটওয়্যারের মাধ্যমে করলাম, দেন আমি ফোন দিলাম। তাহলে এইগুলো একটা কি প্রফেশনাল একটা জিনিস হলো, অন্যরা যেভাবে মেনটেন করে আর কি, তখন ওগুলা সুন্দর হবে। এই ছিল আর কি মোটামুটি। আর তো কিছু আপনারা যদি বলেন জানার থাকলে আমি বলতে পারবো। ও, এইখানে আপনি বসে বসে ইয়া দেখতে পারবেন, এই সেলগুলো যখন আসে, হ্যাঁ, প্রত্যেক দেশি কাস্টমার যে নির্দিষ্ট একটা ডেটে ডাবল ক্লিক করলে এই যে যখন অ্যাপ্লাই সুযোগ দিবে, ক্লিক করলে ওই দিন একটা চলে আসবে, কভার থেকে হ্যাঁ, কবে থেকে কবে। এটা খুব দারুণ একটা সিস্টেম। ওয়েস্টার ডে 7 দিন, 30 দিন, 20 মান্থ, 20 ইয়ার, এরকম আর কি। হ্যাঁ, এরপরে খরচ যদি চান যে আপনি এখানে অ্যাড করবেন, এখানে আগে কিছু ই করে নিতে হবে, ক্যাটাগরিজ বানাই নেবেন এক্সপেন্সে, না আপনার মতো করে কি কি খরচ হইতে পারে, বুঝছেন? মোবাইল মোবাইল বিল, তারপরে হচ্ছে ইফতার পার্টি দিতে পারে, যে কোনো একটা পার্টি দিতে পারে, বা হ্যাঁ বিকেলের স্ন্যাক্স হতে পারে, এগুলো ক্যাটাগরি বানিয়ে দেন অ্যাড করে তখন একটা একটা করে দেখাই দিবেন কত টাকা হয়েছে, কত কি হয়েছে। ওগুলো আস্তে আস্তে আগে সেল পারচেজ শুরু করেন, ওইগুলো চাইলে 1 বছরের তো আপনি একদিনে 2 দিনে অ্যাড করতে পারবেন। এগুলোর জন্য আমি চাই না যে আপনি মানে মেইন কাজগুলো ফোকাস না দিয়ে এগুলোতে, আগে অ্যাড এই জন্য আমি অনেক কিছু স্কিপ করছি। সেল, পারচেজ, আর হচ্ছে রিটার্ন, আর রিপোর্ট দেখা, স্টক দেখা, এইটাই হচ্ছে 4টা কাজ। হচ্ছে যে আপনার স্টক, সেল,